2024 ফেব্রুয়ারি মাসের গ্রহ এবং নক্ষত্রদের গোচরের ওপর ভিত্তি করেই মেষ রাশির জাতক জাতিকাদের ফলাফল ঘোষণা করতে চলেছি, যেটা কিনা আপনাদের ব্যক্তিগত জীবন, পেশাগত জীবন, কর্মজীবন, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের তুলে ধরছি। গ্রহ এবং নক্ষত্রদের গতিবিধি এবং তাদের অবস্থান কোথায় কোথায় আছে, বিভিন্ন রাশির মেষ রাশির ওপর তাদের প্রভাব কতটা পড়বে, আপনাদের জীবনের সমস্ত দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ জানানোর চেষ্টা করছি। নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। মেষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথম শুনছেন এবং এসছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন এবং চ্যানেলটি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের কাছে, যারা কিনা মেষ রাশির জাতকরা রয়েছেন। এই ক্ষেত্রে তারা এই ভিডিও দেখে উপকৃত হবেন। আপনারা তাদের উপকার করুন। আপনারা লাইক কমেন্টস দিন। আপনাদের কোনো প্রশ্ন জানা থাকলে বা প্রশ্ন কিছু থাকলে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন, আমি তার উত্তর অবশ্যই দেব। মেষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের যে হরোস্কোপ এসছে এবং গ্রহরা কোথায় কোথায় অবস্থিত আছে সেটা প্রথমে দেখা যেতে পারে যে মেষ রাশির লগ্ন রাশিতে প্রথম ঘরে বৃহস্পতি অবস্থান করছেন এবং কেতু আছে ষষ্ঠ ঘরে। নবমভাবে আছে শুক্র, মঙ্গল, বুধ। দশমভাবে রবি। একাদশভাবে শনিদেব এবং দ্বাদশভাবে রাহু বিরাজমান। এই হরোস্কোপের ওপর ভিত্তি করে কি ফলাফল হচ্ছে সেইটা এবার আলোচনা করছি। মেষ রাশির জাতক জাতিকারা যারা সঙ্গীত নিয়ে আছেন, সঙ্গীত পরিবেশন করেন, সঙ্গীত চর্চা করেন স্কুলে কিংবা কলেজে কিংবা অন্যান্য জায়গায় ফাংশন করেন, মানে সঙ্গীতের মধ্যে থাকেন, যারা নাটক কিংবা কলা বিভাগে আছেন, যারা অন্যান্য সুরের মধ্যে আছেন, সেই সব জাতিকাদের ভীষণভাবে ফলপ্রসূদায়ী হবেই। কেননা রবি আপনার শ্রবণা নক্ষত্রে দশমভাবে এবং মকর রাশিতে। শ্রবণা চন্দ্রের নক্ষত্র, আর চন্দ্র হলো মনের কারক। সেই জন্য আপনাদের মন সর্বদাই এই কলা বিভাগের মধ্যেই থাকবে, সর্বদাই আপনাদের উচ্চ শিখরে পৌঁছে দেবে। আপনাদের প্রচুর আশা করতে আপনারা মন দেবেন এবং আপনারা অনেকটা উচ্চ মর্যাদা ও প্রতিপত্তির চূড়ায় উঠবেন। অন্যের প্রতি আপনার বিশ্বাসযোগ্যতা, সম্মান, নাম, যশ, সুখ্যাতি বহু গুণ বৃদ্ধি পাবে এবং পদমর্যাদাও বহু উন্নত হতে সম্ভব হবেই। অনেক বেশি দায়িত্বপূর্ণ এবং নতুন কর্ম প্রকল্প আপনি তৈরি করবেন। বিশ্বাস করে আপনার ওপর ছেড়ে দেওয়া
হবে বিভিন্ন দায়িত্ব, যেটা কিনা আপনি উল্লেখযোগ্যভাবে সফলতার এবং সুসম্পন্ন করতে সক্ষম হবেনই। আপনি নিশ্চিন্ত মনে থাকবেন এই গোচরকালে। আপনার সন্তানদের মধ্যে ভালো ব্যবহার পাবেন, তারা সুখী এবং সুস্থ থাকার পক্ষে অনুকূল হওয়ায় তারা নিজেদের বিশেষ কাজের মাধ্যমে আপনারকে আনন্দ দান করতে সক্ষম হবেই। চন্দ্র মনের কারক, যার ফলে আপনাদের চন্দ্র 2.5 দিনে রাশি পরিবর্তন করে। আর আপনাদের এই রাশি পরিবর্তনের ফলে চন্দ্রের নক্ষত্র পরিবর্তনও হয়। কখনো সে আদ্রা নক্ষত্রে গিয়ে গ্রহণযোগ তৈরি করে, কখনো অশ্লেষা নক্ষত্রে, যেটা বুধের নক্ষত্র, সেখানে গিয়ে আপনাদের মনকে অন্যরকমভাবে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের সমস্যাও আসবে। যেমন যেমন নক্ষত্র পরিবর্তন হবে, তেমন তেমন বিভিন্ন ধরনের আপনার মনের দিক থেকে খানিকটা পরিবর্তন আসবে। আপনার মান সম্মান কখনো টানাটানিও হয়ে যেতে পারে এই নক্ষত্রের ফলে। যেহেতু আপনি এর আগে কোনো প্রতিযোগিতামূলক কাজে গেছেন বা কারোর সাথে কোনো কম্পিটিশানে জয়েন্ট হচ্ছেন, তখন হয়তো দেখা গেল যে আপনি সেখানে ঠিক মতন করে কাজ করতে পারলেন না, তখন আপনার সম্মানে কিছুটা আঘাত আসবে। গৃহপ্রবেশের দিক থেকে এই গৃহ পরিবেশ আপনাকে অনেক রকমভাবে বিব্রত করে তুলবে। কোনো কোনো ঘটনা এমন আসবে যা আপনার মনের শান্তি বিঘ্নিত হতে পারে। ওই জন্য আপনার মনকে যথেষ্টভাবে শক্ত করে ধরে রাখুন, যে মন অতিরিক্ত চঞ্চলতারও দরকার নেই, আবার অতিরিক্ত হতাশ হওয়ারও কিছু নেই। কেননা প্রতিটা নক্ষত্রের সাথে এই চন্দ্রের যখনই মিল হবে, তখনই সেই নক্ষত্রের অনুযায়ী আপনাকে ফল দান করবে। মনকে যদি আপনি কন্ট্রোল করেন, তবে আপনার সফলতা আপনাকে উচ্চ শিখরে নিয়ে যাবে। কেতু ষষ্ঠ ঘরে আছে, যেটা রোগ, ঋণ, শত্রু এই ঘর থেকে দেখা যায়। আবার কেতু চিত্রা নক্ষত্রের প্রথম পাদে, যেটা কিনা মঙ্গলের নক্ষত্র। মঙ্গল উগ্র, শক্তিশালী। এই নক্ষত্রে এই গ্রহের জন্য আপনার শুভ ফল দেবে, আপনাকে শত্রু জয় করাবে এবং সমসাময়িকদের মধ্যে আপনি ঈর্ষণীয় পদলাভ করবেন। যদিও আপনার কাজকর্ম সর্বদাই সঠিক হবে না, তবুও সাফল্য আপনি পাবেনই, কারণ আপনার শেষটা যে ভালো হবে। আপনার প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ ঘটবে এবং আপনার জনপ্রিয়তা, যারা ফেসবুক থেকে বা অন্যান্য বিভিন্ন জায়গায় ফাংশন করছেন, গান করছেন, বা আপনারা বিভিন্ন জায়গায় অভিনয় করছেন, অভিনয় জগতের, বা আপনাদের যারা সিরিয়াল করেন, যারা এই ধরনের শিল্প জগৎ নিয়ে আছেন, সেই ধরনের জাতক জাতিকারা আপনাদের প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ ঘটবে এবং আপনার জনপ্রিয়তা নতুন উচ্চতা পাবে। যদিও আপনার কোনো আত্মীয় আপনার পারিবারিক দিক থেকে বা অন্যান্য দিক থেকে যারা আছেন, তাদের শারীরিকভাবে খুব একটা ভালো থাকবে না, বা আপনার বাবার ক্ষেত্রে বা মায়ের ক্ষেত্রে এই গোচর কিন্তু খুব ভালো যাবে এবং তিনি সুস্থতা কামনা করবেন। যদি কোনো আপনাদের পুরনো অসুস্থতায় ভাবে যদি আপনার মা বাবারা কেউ থাকেন। নবমভাবে মঙ্গল আছে, মঙ্গলের পূর্বষাঢ়া নক্ষত্রে বিরাজ করছে এবং যেটা কিনা শুক্রের নক্ষত্র। মঙ্গলের দৃষ্টি দ্বাদশভাবে এবং
তৃতীয়ভাবে ও চতুর্থভাবে। আপনার মায়ের শরীর দিকে ভালো হলেও বাবার দিকে খানিকটা শরীরটা ততটা ভালো যাবে না, কারণ নবম ভাব আমরা পিতার ঘর থেকেও দেখি। এটা একটু আপনাকে চিন্তায় ফেলবে। দূরের প্রোগ্রামের জন্য আপনাকে কোনো খবর আসতে পারে আপনার জন্য, এবং ওই জায়গায় আপনি যাত্রা করলে খুব একটা ভালো ফল আপনি পাবেন না, মানে সফলতা খুব একটা হবে না। আপনার কিছু জিনিস হারিয়ে যেতে পারে এবং এর ফলে আপনি ক্ষতি হবে আপনার, এবং আপনাকে হতে পারে যে সেখানে অপমানিত হয়ে যেতে পারেন। ওই জন্য দূরবর্তী স্থানে কোনো প্রোগ্রাম বা যদি আপনি অন্য কোনো কাজের জন্য যান তো একটু অ্যালার্ট হয়ে আপনি যাবেন। বুধ ধনুরাশিতে পূর্বষাঢ়া নক্ষত্রে শুক্রের গ্রহর নক্ষত্র, যার ফলে আপনার কথা কিন্তু খুব সংযত হয়ে বা আমার মনে হয় কম কথা বলাটাই সেটা ভালো হবে। বিভিন্ন ধরনের সমস্যায় আপনাকে টেনে আনবে, আপনার কথা বলে এর কথা তার কাছে এইসব হয়ে যে আপনি এই কথা বলেছেন, এই সব নিয়ে আপনাকে ফালতু একটা সমস্যা আনবে এবং আপনি বাধা বিপত্তির সম্মুখীন হয়ে যাবেন। ধৈর্য না হারিয়ে আন্দাজে কোনো কাজ না করাই আপনার কিন্তু ভালো। আপনি খেয়াল করবেন যে আপনার এই যে সমস্যাগুলো হচ্ছে তার মূল উৎসটা কোন জায়গা থেকে, সেইটা আপনি লক্ষ্য করেন এবং আপনি কিছুটা বেশি সাবধানতার সঙ্গে এই যে বিপজ্জনক সময়টি আসছে সেটা আপনি কাটিয়ে ওঠার প্রয়োজন দরকার। নানা আশায় পূর্ণ শুভময় যে একটা পরেই আসছে, সেইটা কিন্তু আপনার এই সমস্যা থেকে সমাধান করে আপনার এই ধরনের যে চিন্তা সেইটা কিন্তু আপনি সান্ত্বনা পাবার চেষ্টা করতে হবে, এটাই আপনার উচিত। দেখুন, শুক্র আছে আপনার ধনুরাশিতে এবং মূলা নক্ষত্রে। মূলা নক্ষত্র হলো যে সমস্যাটা কোন জায়গা থেকে উৎপন্ন হয়েছে সেটাকে খোঁজ করা। তো ওই শুক্র কেতুর নক্ষত্রে যেটা মূলা, তার দ্বিতীয় পাদে আছে। সমস্যার মূল উৎস যদি আপনি খুঁজে পান তবে অত্যন্ত সৌভাগ্য আপনার জন্য অপেক্ষা করবে এবং সব সময় সব রকম প্রচেষ্টাতেই আপনার সাফল্য আসবে। আপনি শিল্পী, আপনার কথা সুন্দর, আপনার সঙ্গীত, আপনার নাটক, আপনার অন্যান্য সব কিছুই, চাই আপনি যখন কোনো কোর্টে কেস লড়ছেন তখনও আপনার কথা, আপনি কিন্তু শিল্পী সুলভ মানুষ। কোনো কিছু আপনি বিক্রি করতে চাইছেন, আপনার যে বাচনভঙ্গি, আপনার কথাবার্তা, সেইগুলোই কিন্তু আপনাকে সাফল্যতা এনে দেবেন এবং আপনি আশ্চর্যজনক কিছু বলবেন যা গুণগত মান এবং গুণকে ছাপিয়ে যাবে। যেসব ব্যক্তিরা আপনার থেকে অনেক দূরে আছে তাদের সাহায্য আপনি পাবেন এবং সহায়তা আপনাকে করবে। যদি আপনি চান তাহলে কিন্তু দূরস্থানে আপনার ভ্রমণও কিন্তু অনেকটাই আনন্দ এবং লাভজনক ভ্রমণ হয়ে উঠবে। কর্মের দেবতা শনি গ্রহ। শনি গ্রহ আছে শতভিষা নক্ষত্রের দ্বিতীয় পাদে, যেটা কিনা রাহু নক্ষত্র। রাহু সব কিছু ব্রডকাস্ট করে দেয় এবং অনেক বাড়িয়ে দেয়। তো সেইভাবে দেখা যায় যে এই শনি গ্রহের গোচর কিন্তু আপনাকে শুভ একটা গোচর হিসাবে দেখা যাবে, আপনাকে নানা দিক থেকে লাভবান করে তুলবে। আপনার বন্ধুমহল, আপনার যে ফ্যান আছে যারা আপনাকে খুব ভালোবাসে, খুব ভাবে আপনাকে চায়, তো সেই এই বন্ধুমহলের ব্যাপকতর হবে এবং আপনার জনপ্রিয়তা অপেক্ষাতর অনেক বাড়বে।
আপনার উপার্জনও অনেক বৃদ্ধি হবে। যেহেতু আপনার একাধিক সূত্র থেকে আয় হবে, আপনার ধন সম্পত্তি, দামি দ্রব্য বৃদ্ধি পাবে। আপনি মণিমুক্ত অনেক এই ধরনের স্টোনও আপনি চাইলে কিনতে পারবেন, আপনি গহনা কিনতে পারবেন। আপনি খুব সুখী এবং খুশি থাকবেন এই সময়টা, এবং সম্পূর্ণ সন্তুষ্টির সাথে জীবনকে উপভোগ করবেন। যদি আপনি আগের যে গ্রহগুলোর কথা বলেছি আমি, সেইগুলোকে যদি আপনি একটু লক্ষ্য করে ফলো করে আপনার কথাবার্তা সেইগুলোকে মিষ্টি করে ঠিক মতন করে বলেন, তবেই কিনা আপনি সরকারি সম্মান লাভ করতে পারবেন। আয় তো আপনার অনেক হবে, এটা বললাম, কিন্তু মনে রাখতে হবে আপনার দ্বাদশভাবে রাহু আছে, যে কিনা বুধের নক্ষত্র রেবতীর তৃতীয় পাদে। আপনি যদি ঠিক মতন করে আপনার অর্থকে কোথাও ইনভেস্ট না করে বাড়িতে রেখে দিলেন বা এদিক ওদিক খরচা করলেন, তো তাহলে কিন্তু আপনি এই আর্থিক সমস্যায় পড়বেন। মনে আপনার হয় যে আপনার সামান্য ক্ষতিও হয়ে যাবে। আপনার আর্থিক লেনদেনের বিষয়ে আপনাকে সাবধান হতে হবে। আপনি যদি কোথাও টাকা ইনভেস্ট করেন, তাহলে কাগজপত্র দেখে নেবেন, এবং যদি আপনি নাও বুঝতে পারেন কাউকে দিয়ে বুঝে নেবেন, নাহলে ক্ষতি হবে। দ্বাদশভাবে রাহু অর্থ খরচা করিয়ে দেয়। আপনার পরিবারের সদস্যরা কিছুটা নিজের প্রতি আত্মকেন্দ্রিক যাকে বলে, বা আবেগপ্রবণ এইভাবে হয়ে উঠবে। মানে আপনি যে এত পরিশ্রম করে অর্থ রোজগার করছেন, তো আপনার পরিবারের লোকেরা তার মূল্য দেবে না। সে নিজের কথা ভাববে যে তার কাছ থেকে আমি কতটা অর্থ নিয়ে নিজের আনন্দ করে ভোগ করতে পারি। তো এই বিষয়ে কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে, কেননা পরবর্তীকালে যখন আপনার অর্থ থাকবে না বা আপনি কোনো সমস্যা পড়বেন, তখন কিন্তু তারা আপনাকে হেল্প নাও করতে পারে। তাদের এই আবেগ একটা বাইরে প্রকাশ হবে, এবং মাঝে মধ্যেই আপনার সাথে এই পরিবারের ছোটোখাটো কলহ লেগে থাকবে। আপনি মনের শান্তি এবং সন্তুষ্টিও হারাবেন। আপনি সমাধানের পথ পাবেন না, এবং বেশ অসহায় এবং দুর্দশাগ্রস্ত বোধ করবেন। কেননা আপনি এত পরিশ্রম করে বা এত কিছু তাদের জন্য ভাবছেন, কিন্তু সময় বিশেষে আপনি দেখবেন যে তারা আপনার কথা ভাবছে না। ওই যে বললাম, 2.5 দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে, আর যখন সে রাশি পরিবর্তন করে তখন তার নক্ষত্র পরিবর্তন হয়ে যায়। আর এই বিভিন্ন ধরনের নক্ষত্রের ফলে আপনার মন বিভিন্ন ধরনের হতে থাকবে। তো আপনি যতটা সম্ভব হয় আপনি মনটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনার লগ্ন রাশিতে বৃহস্পতি আছে, খুব একটা ভালো ফল দেবে না, কেননা বৃহস্পতি অশ্বিনী নক্ষত্রে চতুর্থ পাদে, যেটা কিনা কেতু নক্ষত্র। আপনার পারিপার্শ্বিক কিছু লোকজন আছে আপনার আশেপাশে, সেই লোকজনের ব্যাপারে আপনি অসুখী হবেন। তাদের সাথে মানিয়ে নেবার কোনো মানেই হয় না, কেননা তারা তো একথা বুঝে যে আপনি পরিবর্তনের অভিলাষী হতে পারেন, এবং সম্পূর্ণ পরিবর্তিত পরিবেশে নতুন করে সব শুরু করতে আপনিই চাইতে পারেন। তবু আপনার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং হঠকারী সিদ্ধান্ত আসা, এই দুইটি থেকে সরে থাকা উচিত। কারণ হঠাৎ করে আপনি কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কারণ আপনি ভুল করতে পারেন। আপনার অর্থ খরচা এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি তো পাবে, কিন্তু এই বৃদ্ধি হওয়ার ফলে আপনার পরিবেশের
আশপাশে যেসব লোকজনরা রয়েছে তারা কিন্তু এটা মন থেকে মেনে নেবে না। তাই আপনি যা চিন্তা করবেন, যা কাজ করবেন, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত চিন্তাতেই করবেন। খারাপ হলে বলবে আমি তো বলেছিলাম, তুমি কেন করলে এটা এইরকম। আর যদি ভালো হয় তাহলে বলবে দেখলে তো আমি বললাম তো তোমার ভালো হলো। তো এই জন্য যা ডিসিশান নেওয়ার, আপনি আপনার মনকে শান্ত করে একদম একলা বসে আপনি চিন্তা করে সেই ডিসিশানটা নিন, তবেই আপনার উন্নতি আরও অধিক হবে। ভালো থাকবেন, অন্যের ভালো করুন, যতটা সম্ভব আপনি দান করুন এবং ভগবানের প্রতি বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। নিশ্চয়ই আপনাকে ভগবান তার আশীর্বাদ দিয়ে আপনাকে এগিয়ে নেওয়া যাওয়ার চেষ্টা করবে। আপনি ভালো থাকবেন, অন্যে ভালো করবেন। নমস্কার।